আসসালামু আলাইকুম। আলফি বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন দেশের আলোচিত খবরের শিরোনাম। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত। সংসদ নির্বাচনের আগে গণভোট হতে দেওয়া হবে না, ফখরুল। এনসিপির মনোনয়ন ফরম পাওয়া যাবে 10,000 টাকায়, জুলাই যোদ্ধা ও কুলি মজুরদের জন্য 2,000। জয়পুরহাট 2 আসন আক্কেলপুরে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, আহত 2। জুলাই সনদ বাস্তবায়ন দলগুলোকে দায়িত্ব দেওয়ার 4 দিন হয়ে গেল, এখন কি করছে সরকার? দলীয় প্রার্থী ঘোষণার মাধ্যমে মুজিবুর রহমানের প্রত্যাবর্তন, বরিশাল বিএনপিতে ঐক্যের হাওয়া। বিএনপি থেকে প্রার্থী দেওয়ার দাবিতে হরিপুরে বিক্ষোভ, মানববন্ধন। 5 দফা দাবি না মানলে 11ই নভেম্বর ঢাকার চিত্র ভিন্ন হবে, গোলাম পরোয়ার। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট হতে হবে। এ বিষয়ে আমরা একমত। সংসদ নির্বাচনের আগে কোনো গণভোট হতে দেওয়া হবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের 7ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এই কথা বলেন। আজ বৃহস্পতিবার বিকেলে যশোর টাউন হল মাঠে অনুষ্ঠিত স্মরণসভায় বিএনপির মহাসচিব বলেন, কয়েকটি রাজনৈতিক দল বিভিন্ন দাবি দেওয়া নিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে, নির্বাচন বানচালের চেষ্টা করছে, নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা জনগণ মেনে নেবে না। অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি ফ্যাসিস্টের হাত থেকে। একটা সুযোগ পেয়েছি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার। কোনো মহলের চক্রান্তে আমরা এই সুযোগ বিনষ্ট হতে দিতে পারি না। রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি। আমরা এখনো কোনো বিষয়ে রাস্তায় নামিনি। আপনারা মনে রাখবেন, বিএনপি কোনো ভেসে আসা দল নয়। বিএনপি এ দেশের জনগণের গড়া একটি দল। বিএনপির এই নেতা বলেন, আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাতে চাই, দয়া করে পানি ঘোলা করবেন না। আপনারা দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন না। দয়া করে দেশের মানুষকে অশান্তিতে নেওয়ার ব্যবস্থা করবেন না। আমরা বহু সংগ্রাম করেছি, বহু লড়াই করেছি। 60 লাখ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে, 20,000 মানুষ মৃত্যুবরণ করেছে। আপনারা নতুন করে শুরু করছেন। আপনারা রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছেন। সেটাই দেশের জনগণ মেনে নেবে না। অবলম্বে নির্বাচনে তফসিল ঘোষণার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, আর টালাবাহানা না করে অবিলম্বে নির্বাচনের শিডিউল ঘোষণার ব্যবস্থা করুন এবং অক্টোবরের সংস্কারের যে সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যান। অন্যথায় আপনারা ব্যর্থ সরকারে পরিণত হবেন। এর সব দায়ভার আপনাদের বহন করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির বা এনসিপির মনোনয়ন ফরম কেনা যাবে সর্বনিম্ন 10,000 টাকায়। দেশের যে কোনো ব্যক্তি এই মনোনয়ন ফরম নিতে পারবেন, তবে তার আগে এনসিপির প্রাথমিক সদস্য ফরম পূরণ করতে হবে। আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এইসব তথ্য জানান এনসিপির মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসির উদ্দিন পাটোয়ারি। সংবাদ সম্মেলনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির মনোনয়ন ফরম উন্মুক্ত করা হয়। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আমরা মনোনয়ন ফরমের মূল্য রেখেছি সর্বনিম্ন 10,000 টাকা। তবে কেউ যদি বাড়িয়ে দিতে চান তিনি বাড়িয়েও দিতে পারবেন। এনসিপি সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্য চায়। উল্লেখ করে নাসির উদ্দিন পাটোয়ারি জানান, তার কারণে মনোনয়ন ফরমের মূল্য 50,000 টাকা হলেও তারা সেটা কমিয়েছেন। এছাড়া জুলাই আহত এবং কুলি মজুররাও তাদের দলের মনোনয়ন নিতে পারবেন। এক্ষেত্রে তাদের জন্য মনোনয়ন ফি 2,000 টাকা। এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, যারা আমাদের সঙ্গে অঙ্গীকারবদ্ধ হবেন তাদেরকে নামে মাত্র একটি ফি দিয়ে ফরম নেবেন। আমরা ন্যূনতম একটি ফি রেখেছি দল চালানোর জন্য। তিনি জানান, অনলাইনে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করে মনোনয়ন ফরম পাওয়া যাবে। এছাড়া মাঠ পর্যায়ে বিভাগ ভিত্তিক সম্পাদকদের কাছেও আবেদন জমা দেওয়া যাবে। কোনো প্রার্থী চাইলে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেও মনোনয়ন ফরম জমা দিতে পারবেন। আগামী নির্বাচনে এনসিপি 300 আসনে প্রার্থী দেবে বলে উল্লেখ করে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, তবে বিএনপি ও জামাতে ইসলামী যদি সংস্কার প্রক্রিয়ায় এক জায়গায় আসে এবং তারা যদি ভবিষ্যতে সংস্কার কাজ বাস্তবায়ন করবে বলে প্রতিশ্রুতি দেয়, তাহলে বিএনপি ও জামায়াত যে কারো সাথে আমাদের জোট হতে পারে। জয়পুরহাটের আক্কেলপুরে বিএনপির মনোনয়ন বঞ্চিত সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা ও দলীয় প্রার্থী আব্দুল বাড়ির কর্মী সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় গোলাম মোস্তফার 2 সমর্থক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা 11টার দিকে আক্কেলপুর পৌর শহরের পৃথক 2টি স্থানে পাল্টাপাল্টি ধাওয়ার এই ঘটনা ঘটে।
পুলিশ প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট ২ কালাই খেতলাল আক্কেলপুরে সাবেক সচিব আব্দুল বারীকে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। দলীয় মনোনয়ন ঘোষণার পর এই আসনের মনোনয়ন বঞ্চিত সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফার কর্মী সমর্থকেরা ক্ষুব্ধ হয়েছিলেন। তারা আব্দুল বারীর মনোনয়ন বাতিলের দাবিতে ২ দিন ধরে বিক্ষোভ ও মশাল মিছিল করছিলেন। এরই ধারাবাহিকতায় তারা আজ বৃহস্পতিবার আক্কেলপুর পৌর শহরে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন। সকাল ১০টার পর উপজেলা পরিষদ চত্বরে জড়ো হতে থাকেন তারা। বেলা 11:30টায় গোলাম মোস্তফার কর্মী সমর্থকদের বিক্ষোভ মিছিল করার কথা ছিল। এর আগেই আব্দুল বারীর পক্ষের নেতাকর্মীরা সেখানে যান। তারা তাদের প্রার্থীর পক্ষে এক হয়ে কাজ করার আহ্বান জানান। এই সময় দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা গোলাম মোস্তফার কর্মী সমর্থকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করেন। এরপর গোলাম মোস্তফার পক্ষের কর্মী সমর্থকরা শহরের নবাবগঞ্জ সেতুর পূর্ব পাশে গিয়ে বিক্ষোভ মিছিল করেন। এই সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এই ঘটনায় গোলাম মোস্তফার পক্ষের আপেল মাহমুদ ও আয়ুব আলী আহত হন। গোলাম মোস্তফার সমর্থক আপেল মাহমুদ বলেন, দীর্ঘ ১৭ বছর মাঠে থেকে বিএনপির জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন গোলাম মোস্তফা। আমরা অনেক জুলুম নির্যাতন সহ্য করেছি। আমাদের প্রত্যাশা ছিল এবার আমাদের নেতা মনোনয়ন পাবেন, কিন্তু তাকে বঞ্চিত করে একজন অরাজনৈতিক ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা এর প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ বারী সাহেবের কর্মী সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালান। জুলাই সনদ বাস্তবায়ন দলগুলোকে দায়িত্ব দেওয়ার ৪ দিন হয়ে গেল। এখন কি করছে সরকার? জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা দেওয়ায় দলগুলোকেই নিজেদের মধ্যে আলোচনা করে দ্রুত অন্তর্বর্তী সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। রাজনৈতিক দলগুলি যদি ১ সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত না দিতে পারে, তাহলে সরকার তার মতো করে একটি সিদ্ধান্ত নেবে। গত রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্তের আলোকে সেই আহ্বান জানানো হয়েছিল, কিন্তু সেই আহ্বানের ৪ দিন হয়ে গেলেও এখনও রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে দৃশ্যমান আলোচনা করতে দেখা যায়নি। এরকম পরিস্থিতিতে সরকার নিজেদের মধ্যে অনানুষ্ঠানিকভাবে আলোচনা করছে। সরকার আশা করছে রাজনৈতিক দলগুলি নিজেরাই একটা সিদ্ধান্তে আসবে। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের সিদ্ধান্তে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিকেরা এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে সরকারের অবস্থান জানান প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে অগ্রগতি নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে কোনো আলোচনা হয়েছে কিনা তা জানতে চাইলে শফিকুল বলেন, আনঅফিসিয়ালি কিছু তো ডিসকাশন হচ্ছে। 7টা দিন তাদের জন্য বলা হয়েছে। এখন পলিটিক্যাল পার্টিগুলো যদি কোনো ডিসিশন না নেন, তো আগেই আইন উপদেষ্টা বলেছিলেন যে সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকার নিজেই একটা ডিসিশন নেবে। আর কি ডিসিশন হবে সে বিষয়েও এখন প্রস্তুতিমূলক অনেক মিটিং হচ্ছে। আমরা আশা করব পলিটিক্যাল পার্টিগুলি নিজেরাই পুরো বিষয়গুলোতে একটা ডিসিশনে আসবে। বরিশাল মহানগর বিএনপি রাজনীতি ঘিরে 4 বছর ধরে দ্বন্দ্ব সংঘাত ছিল আলোচিত। এই দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল মহানগর বিএনপির সভাপতির পদ থেকে মুজিবুর রহমানকে সরিয়ে তার বিরোধী পক্ষকে নিয়ে আহ্বায়ক কমিটি করার মধ্যে দিয়ে। এই কমিটিতে মুজিবুরের সমর্থকদেরও দলীয় কোনো পদে রাখা হয়নি। এমনকি নগরের 30টি ওয়ার্ডে তার অনুগত ওয়ার্ড কমিটিও ভেঙে দেওয়া হয়েছিল। এত কিছুর পরেও তিনি বরিশাল 5 সদর আসনে আবারও দলীয় মনোনয়ন পেয়েছেন। এতে বিবদমান সব পক্ষ বিভেদ ভুলে তার পক্ষে এককাট্টা হয়ে কাজ করার ঘোষণা দিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালে জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি সভায় ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। দুপুর 12টা সাড়ে 12টার দিকে বরিশাল নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলে বিএনপি সদর 5 আসনের প্রার্থী মুজিবুর রহমান সরোয়ারের সঙ্গে জেলা ও মহানগর বিএনপি যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা ঘিরে সকাল থেকেই সদর রোডে সমবেত হন বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা। তারা মিছিল নিয়ে অশ্বিনী কুমার হলে আসেন এবং ধানের শীষের বিজয় চাই, গণতন্ত্র মুক্তি পাক, এইসব স্লোগানে মুখরিত হয় এলাকা। সভায় বক্তারা জানান, বরিশাল 5 আসনে একাধিক প্রার্থী আগ্রহ প্রকাশ করলেও যিনি মনোনয়ন পেয়েছেন সবাই তার পক্ষে এককাট্টা হয়ে কাজ করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন। তারা জানান, দলের ভেতরে কোনো বিভেদ নেই, বরং সবার লক্ষ্য এক, ধানের শীষকে বিজয়ী করা। প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান সরোয়ার বলেন, দেশের মানুষ গত 16 বছর ভোট দিতে পারেনি। আজ তারা ভোটের অধিকার ফিরে পেতে মুখিয়ে আছে। সেই অধিকার ফিরিয়ে আনতেই আমাদের সংগ্রাম। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি জনগণের অধিকার ও স্বাধীনতার প্রতীক। যারা গণতন্ত্রের বিরুদ্ধে, মানুষের ভোটাধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, জনগণের ঐক্যবদ্ধ শক্তি দিয়েই তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। তিনি আরও বলেন, বরিশাল
বরিশাল বিএনপি সবসময় আন্দোলনের সামনের সারিতে থেকেছে। এবারও আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকব। ধানের শীষের পক্ষে ভোটের ঢেউ তুলতে হবে ঘরে ঘরে। ঠাকুরগাঁও 2 আসন বালিয়াডাঙ্গি, হরিপুর ও রানীশংকৈল উপজেলার আংশিকে দল থেকে কাউকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা 11টার দিকে হরিপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন। 3 নভেম্বর রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের 237 প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তখন ঠাকুরগাঁও 2 আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। যেসব আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়নি সেখানে দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দল থেকে মনোনয়ন দেওয়া হতে পারে বলে আলোচনা আছে। ঠাকুরগাঁও 2 আসনে দলীয় কাউকে মনোনয়ন দেওয়ার দাবিতে আজ বৃহস্পতিবার বিএনপির নেতাকর্মীরা উপজেলার শহীদ মিনার চত্বরে জড়ো হন। পরে বেলা 11টার দিকে সেখানে মানববন্ধন করেন তারা। সেই সময় তারা অবৈধ প্রার্থী মানি না, মানব না, ধানের শীষের প্রার্থী চাই, দিতে হবে এমন স্লোগান দিতে থাকেন। মানববন্ধনে বক্তারা বলেন, জোটের কারণে 2001 সাল থেকে জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জামাতে ইসলামীকে ছাড় দিতে বাধ্য হয়েছে বিএনপি। এতে যোগ্য নেতারা প্রতিযোগিতার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। তারা মনে করেন এবারও যদি শরিক দলকে আসনটি ছেড়ে দেওয়া হয় তাহলে তৃণমূল পর্যায়ের কর্মীদের মধ্যে হতাশা দেখা দেবে। এতে সংগঠন দুর্বল হয়ে পড়বে। এই আসনে উপযুক্ত প্রার্থী না পেলে বিএনপির মহাসচিবকে প্রার্থী হওয়ার অনুরোধও করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি